Subscribe my channel, press the bell icon. Follow me my Facebook fan page. আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি আমাদের থাকবে বিনম্র শ্রদ্ধা এবং ইন্তেকালকারী মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে এ পর্যায়ে সর্বপ্রথম মহান গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন পত্র মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সোহেল হোসাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون بالنار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياءكم فهل من مدكر وكل شيء فعلوه بالزبر وكل صغير وكبير مستقر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ শাহফরা। السلام عليكم ورحمة الله وبركاته. পুষ্পে বারা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কথায় উজ্জ্বল এমন দ্বারা কথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে এমন দেশটি কোথায় খুঁজে পাবে না
না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি এমন দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান ওয়া ফিল দাওয়াইন। সমাজ উপস্থিতি এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের অত্র গ্রামের ঝিনাইদহ অক্লান্ত পরিশ্রমে আজকে এখানে দিনের মার্কাজ দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক যাদের শ্রমকে ঘামকে কবুল করেছেন তিনাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব পতাকা উত্তোলন করবেন আপনাদের গ্রামের সন্তান বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম। জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম। হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম 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 মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি জায়গা তাদের বিজয় মরণে আমার রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন মাথা উপরে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন সংগ্রামিয়া মহাজনতা কণ্ঠে তাদের নববার্তা শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম ভক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে জালি ঘুচিয়ে মনে রাধার কালি শহীদ স্মৃতি বরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি। Subscribe my channel, press the bell icon. Follow me, my Facebook fan page.
এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসেন। জনাব হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসেন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খিলফরাল মদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহযোদ্ধা ওস্তাদবৃন্দ, আমার অত্যন্ত আদরের ছাত্র বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে আমরা সর্বপ্রথম শুকর আদায় করব যে রব্বি করিম দেশপ্রেম ইমানের অঙ্গ, ইমানের হেফাজতের জন্য ইমানের দাবিতে শহীদদের মাগফিরাত কামনায় দোয়ার উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ছাত্র বন্ধুরা, আমাদের দেশের নাম বাংলাদেশ। তুমি আমি এই সুন্দর পরিবেশ পেয়েছি একমাত্র যাদের আত্মত্যাগ, যারা তাদের জান এবং মালকে বিলিয়ে দিয়েছেন তাদের কারণেই। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস বাংলাদেশের সাথে পাক বাহিনীর যুদ্ধ হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। এই সুবিধার্থে 1971 সাল থেকে আজকের এখন পর্যন্ত শত কোটি বাঙালি সেই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনায় 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়। যারা প্রকৃতপক্ষে বাঙালি মুসলমান, আমরা সবাই সব সময় শুধু বিজয় দিবসেই না, যখন আমি হাত উঠাবো আল্লাহর কাছে, আমি আমার শহীদ ভাইদের জন্য দোয়া করব। যারা দেশের জন্য মেধা খাটান, শ্রম দেন, তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে দেশের শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকল শহীদদের জান্নাতের উঁচু মাকাম দান করে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। ছাত্র বন্ধুরা, আমরা একটা সময় এই প্রতিষ্ঠান অত্যন্ত আমাদেরকে কষ্ট করতে হয়েছে, একটু বসার ব্যবস্থাও ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এখন সুন্দর পরিবেশ দিয়েছেন, সুন্দর একটা অবস্থান আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব সব সময়। ক্ষণিকের যে কষ্টটা আমাদের যারা আমাদেরকে প্রতিষ্ঠানে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, করবেন, আমরা তাদের কাছে আবদার রাখি আমাদের যে কিছু সমস্যা রয়ে গেছে সমস্যাগুলো যেন আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান করে দেয়। পরিশেষে এত সুন্দর পরিবেশ আমার একার দ্বারা আসা সম্ভব হয় নাই। যিনি আমাকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার সহযোগিতা কামনা করি। এরপরে আমাদের মাদ্রাসার সকলেই দানবীর, তাদের মাঝে অন্যতম আল্লাহ শাহ আলম ভাই একটা কথাই বলেন, ভাই যখন আপনার যেখানে যখন যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি আছি, আপনি আগান। ওনারা একটা মনোবল নিয়ে আমি আগাচ্ছি। আমার শিক্ষকরা আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা করতেছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের প্রতি আমার অন্তর থেকে দোয়া, আমার একটাই আশা, এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। অন্য কোনো স্বপ্ন নাই, অন্য কোনো আশা নাই, অন্য কোনো ইচ্ছাও নাই। একটাই ইচ্ছা, তোমাদেরকে নিয়ে যেন একসাথে জান্নাতে যাইতে পারি। অন্য কোনো ইচ্ছা স্বপ্নও দেখি না। আমি ভাইকে বলছি, ভাই যদি কোনো সময় ইন্তেকাল করি তাহলে অন্তত এখান থেকে একটা জানাজার নামাজ দিয়ে যেন আমার বাড়িতে পাঠানো হয়। আমি অন্য কোনো আমার আশা ব্যক্ত করি না, শুধু একটাই আশা, আল্লাহ এক কাতারে যেভাবে এখানে দাঁড়িয়েছি আবার যেন এক কাতারে সবাইকে জান্নাতে একসাথে আপনি কবুল করেন, এই আশাটাই। তোমরাও সবসময় মাদ্রাসার জন্য দোয়া করবা, ওস্তাদের জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। এলাকার সকল মুরব্বী যারা কবরদেশ আছে তাদের জন্য দোয়া করবেন।
আমাদের অনুষ্ঠান আজকে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে। দোয়া এখানেই হবে। আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. رب العالمين يا الله আপনার মতো দয়াবান কেউ নাই, আপনার মতো মেহেরবান কেউ নাই গো আল্লাহ, আপনার মতো দয়ার মালিক কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ, আজকে একটু মাদ্রাসার ময়দানের দিকে তাকিয়ে দেখেন, আপনার কতগুলো নিষ্পাপ মাসুম বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম রে মালিক। আল্লাহ, দুনিয়ার কারো কাছে কোনো মানুষ এইভাবে হাত পাতে না। আল্লাহ, আপনি মালিকের কাছে দুনিয়ার মানুষ এইভাবে হাত পাতে। মাওলা, আমাদের সকলের হাতগুলো আপনার দরবারে কবুল করে রে। ও আল্লাহ, শহীদদের মাগফিরাত কামনায় সকাল থেকে আপনার বান্দারা কোরআন তেলাওয়াত করেছে। আমরা শুরু থেকে যতগুলো আলোচনা করলাম দয়ার নজরে কবুল করে নেন। আয় আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দেন রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে আপনার দরবারে হাত উঠাইলাম আল্লাহ, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়াতে পারলাম, আয় আল্লাহ ওই শহীদ ভাইদের কবর কোরআনের হাদিয়াগুলো পৌঁছায় দেন রব্বুল আলামিন। তাদের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। ও আল্লাহ, দুনিয়ার শুরু থেকে আজকের মুনাজাত পর্যন্ত যতগুলা মানুষ কবরস্থ, মাওলা সকলের কবর হাদিয়াগুলো পৌঁছায় দেন। খাস করে আল্লাহ, এই বাগানের কত বন্ধু আজকে কবর দেশে শুয়ে আছে, আয় আল্লাহ আপনার এই ঘরকে এই মাদ্রাসাকে সহযোগিতা করে যতগুলা মানুষ আজকে কবর দেশে, মাওলা সকলের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ, আমরাও কবরের যাত্রী, জানি না কখন কাকে কোন দিন আপনি ডাক দেন। ও আল্লাহ, আমাদের ঈমানের সাথে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা আল্লাহ খিলফারাল মদিনা মাদ্রাসাকে অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আমার যত ভাই, যত বাবা, যত বন্ধু যে যেইভাবে সহযোগিতা করতেছে, মাওলা সকলের সহযোগিতা গুলো কবুল করে নিয়ে আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের দুনিয়ার কোনো আশা নাই। আল্লাহ, আমরা যখন কবরে ঢুকে যাব আমাদের কোনো পুঁজি থাকবে না রে মালিক। এই ছাত্ররাই আমাদের পুঁজি। আল্লাহ, আমি কত বড় জালেম, কত বড় জাহেল, কত বড় মূর্খ, আমি সারা কেউ জানে না। আল্লাহ, আমার কোনো যোগ্যতাও নাই
এরপরও আপনি সব্বারের চেয়ারে বসা দিলেন গো মালিক। আল্লাহ গুনাহের কারণে লাথি মারিয়া ফেলাইয়া দিয়েন গো আল্লাহ। আল্লাহ মনে বড় আশা, মাদ্রাসাটা যেন দিনের মার্কাজ হয়ে যায় আল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে যেন মাদ্রাসার নাম প্রসারিত হয়ে যায় আল্লাহ। আপনার জান্নাতের খাতায় যেন নামটা লেখা হয়ে যায় আল্লাহ। ও আল্লাহ, আমার সকল ছাত্রদেরকে কবুল করে নে, সকল ছাত্রদের অভিভাবকদের কবুল করে নে আল্লাহ। আমার সহযোদ্ধা যত উস্তাদ বন্ধু সবার শ্রম আপনি কবুল করে নেন আল্লাহ। এদের দুনিয়ার যত সমস্যা সমাধান করে দেন আল্লাহ। আমার কোনো আচরণের জন্য কষ্ট না পায় আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে সংসদের সুযোগ দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার যত ভাই যত বাবার আল্লাহ আমার সাথে আপনার দ্বীনের জন্য কাজ করে আল্লাহ। সকল ভাই বাবাদেরকেও আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। জানি না কখন কাকে কোন দিন কবরের ডাক দিয়ে দেন গো মাওলা। যেদিন যাকে যখন কবরের ডাক দিবেন আল্লাহ, আপনার হাবিবের নুরানি চেহারা জবানে চোখের সামনে রাখিয়া জবানে কালিমা নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত দোয়াগুলো করলাম কবুল করে নেন। যা কিছু বাকি রইল মাওলা আপনার হাবিবের বরকতে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।